ছবি আগে স্টিল ছবি একটা করে না স্টিল ছবি তুলো ভালো করে তুলো ভালো করে তুলো এর মন্দিরের নাম কি বাবা হরি কাঁচ মন্দির পবন ধাম দেখো দেখো ভালো করে দেখো এটা কি প্রভু আপনি তো শেখাবেন কি করে এক মিনিট দাঁড়ান আপনি দাঁড়ান যাচ্ছি দাঁড়ান আপনি দাঁড়ান ওই জন্য দুদিক নিয়েছি আমি তো লক্ষ্য করেছি ওদিকে তো শুধু কাঁচ তো এইটাই তো তার লীলা স্থান এই যে হরিদ্বার আর এটাও কাঁচ নাকি না ছবি
हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम हरे राम राम हरे माता की भगवान प्रबल देव की शंकर भोलानाथ जी की निताई गौ प्रेमानंद। আপনার কলির ধর্মে শুনেছিলেন যে হনুমান তুমি যাও গিয়ে কলিকে লেজে বেঁধে নিয়ে এসো। তাই হনুমানজিকে ভোলানাথজি যেহেতু এখানে রয়েছেন তাই হনুমানজি বলছে আমি কাছে আসি, যদি এখানে কিছু বদমাশি করে আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি আমার কাজ করুন, আমি লেজে করে বাঁধবো আর গঙ্গায় ঠান্ডায় চুবাবো আছাড় মারবো। তাই কথা দিয়ে যেতে হবে, ভদ্র থাকা দরকার, ভদ্র যদি না থাকো তাহলে উনি ছাড়বেন। তাই नहीं আছে এবং ওনার যে কুলগুরু বশিষ্ঠ ঋষি তিনি রয়েছেন, কৃষ্ণামিত্র না বশিষ্ঠ দেব রয়েছে, আর গণেশজি আরাধ্য দেবতা ঠিক রয়েছে, আর বজ্রাঙ্গলি রয়েছে। তাহলে আমরা এখানে দাঁড়ালাম, এখানে এলাম, প্রণাম করলাম। একটা কথা ভগবান শ্রীরামচন্দ্রকে বলা হয় কি, ভগবান শ্রীরামচন্দ্রকে বলা হয় মর্যাদা 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 পুরুষোত্তম। কিন্তু আমরা এই যে টুরিস্টেও আসছি, কেউ কারোর সঙ্গে ঝগড়া করিনি তো, কেউ কারোর সঙ্গে মোকাবিলা করি যদি করেন তাহলে কিন্তু ভগবান হনুমানকে বলছে ন্যায্য বিয়ে দেওয়া, নাহলে তোর গদা আছে দিবি এক খাবার কেন বললাম তীর্থে এসেছ। সৎসঙ্গের প্রথম সহল কি না সৎ ব্যবহার, কি সৎ ব্যবহার সৎ আচরণ করার জন্য সৎসঙ্গ করতে হয়। এইটুকুটা মাথায় নিয়ে আপাতত হরিদ্বার থেকে ছড়ানো দরকার, ঠিক আছে? ভেদাভেদ সব বাদ দিয়ে বিশ্বের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেমন সবাইকে আলোচনা দিয়েছে, ভগবান শ্রীরামচন্দ্র বিচার করেননি, সেই চণ্ডাল থেকে শুরু করে তিনি সবাইকে কী বলছে ভোগ চণ্ডালকে প্রেমদান করেননি, লিঙ্গন করেননি, তিনি তো চণ্ডাল ছিলেন, সবাইকে প্রেমদান করেছেন। তাই আমরাও এখানে দাঁড়িয়ে এইটুকু বলবো, ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় আমাদের মধ্যে যেন ভেদাভেদ না থাকে, সবাইকে ঈশ্বরের দাস মনে করে সবার সঙ্গে মৈত্রী বন্ধন রেখে পৃথিবীর ছেড়ে বিদায় দিতে পারি। কথা দাও হ্যাঁ বলে নিতাই গৌর হরি বল। ভগবান দেখলো কথা দিয়েছে, যদি ঘরে গিয়ে যদি হিড় চালাচালি করে, যদি ভাই ভাই ঝগড়াঝাড়ি করে আর এমন কথা দেখে যাবো বাপের নাম ভুলে দেবো। নিতাই বুঝাতে পারলাম। এবার ওই যে শবরী মা দেখছেন, ওনাকে ওনার মতঙ্গ ঋষি তিনি বলেছিলেন তুমি অপেক্ষা করো, ভগবান শ্রীরামচন্দ্র অচিরাত আসতেছে, তো এলে অবতীর্ণ হলে তোমার গৃহে আসবে। সেদিন থেকে শবরী মা বন থেকে পুষ্প চয়ন করে বাড়ির উঠানে বিছিয়ে রাখবে, ওই বুঝি আগামী দিন বা আজকে প্রভু শ্রীরামচন্দ্র আসবে, বুঝতে পারলেন? তারপরে ভগবান শ্রীরামচন্দ্র এলেন, উনি প্রতিদিন ফল জঙ্গল থেকে আহরণ করে আগে থেকে মিঠা ফল হলে রেখে দিতেন, আমার প্রভু এসে ফলটা খাবেন, এইভাবে রাখতেন। একদিন ভগবান শ্রীরামচন্দ্র অহল্যা পাষাণ রূপে আছে, অনেকজনকে উদ্ধার করে এই দিকে এলেন, লক্ষ্মণ আর রামচন্দ্র। আসার পরে শবরী মা দেখলেন আমার আরাধ্য দেবতা ভগবান এসে গেছে। এবারে চোখের জলে কান্নায় উনি বিহল হলেও একটা পাতার আসন দিলেন, বসালেন, ফল খেতে দিলেন। ফল দিতে গিয়ে দেখলো ফলটা কামড়ালো। লক্ষ্মণজি বল ফলটাকে কি করলেন, যে এ তো একটা মানে অবলা মেয়ে, জানে না কাকে কি দিচ্ছে, এ খাওয়া উঠে যাওয়া পাখিতে বা কোনোতে খেয়েছে, এ বলতে ভগবানের সময় লাগে না। ওর হাত থেকে ওই তীর ধনুকের দ্বারা এমনভাবে ছুটলেন, অনেক দূরে গিয়ে ফলটা পড়ে গেল।
যা পড়ে গেল তখনই রামচন্দ্র বললেন যে তুমি কি কাজ করলে? এর অনেক ব্যাখ্যা, এটা তুমি ভালো কাজ করো না। ভক্তির এই ফল আর উনি কেন আস্থাদন করে রেখে দিয়েছিলেন তুমি ততটা তো বুঝলে না, বুঝতে পারলেন? সব যখন বুঝিয়ে দেখলেন লক্ষণ বললেন আমার অপরাধ হয়ে গেছে। অপরাধ হয়ে গেল, ভগবানকেও অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে। লক্ষণ, এই অপরাধের তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তোমার একদিন এমন দিন আসবে যুদ্ধ হবে, যুদ্ধের ক্ষেত্রে তুমি ক্ষতবিক্ষত হবে, সেই সময় ঔষধি দরকার। এই ফলটা ওইটা কি গাছ গাছ হবে, এই গাছ অপেক্ষা করবে সেদিনই তোমারই জন্য। তুমি ওই বৃক্ষ ছাড়া, ওই গাছ বৃক্ষ ছাড়া, বিসর্জন ছাড়া তোমার প্রাণ ফিরে পাওয়া যাবে না। লক্ষণ বলে, হে দাদা তুমি কি কথা শোনালে? এইটাই, ভক্তকে কখনো অবমাননা করতে নেই। তুমি জানলে না তোমার ভিতরে আমার সঙ্গে আছো বলে একটা অহংকার হয়ে গেছে, তাই তুমি ভক্তের এত প্রেমের ফলটাকে ছুঁড়ে ফেলে দিলে, ভয়ঙ্কর অপরাধ করেছো। দাদা ক্ষমা করো, ক্ষমা নেই। কর্ম যেমন কর্ম, কর্ম করলে তার ফল ভোগ, পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। বলো নিতাই। তাই আপনারাও জেনে থাকুন ভক্তির সেবা। এই এবার তারপরে নিলাম, পরে সময় সম্মান গাড়ি দাঁড়িয়ে আছে নিতাই প্রেমানন্দে। এইখানে বাবু আমার নাতনিকে এখানে পার করে দেবো তো। হ্যাঁ চলুন বউ দেখি, কচি মাথা লাগে নাকি দেখে নিয়ে রাখবি। নিয়ে যাবে তাহলে নিয়ে রাখ, তুই লক্ষ্য রাখ, আমি মাথা দেখতে পাইনি, বুঝলি? লক্ষ্য রাখ কিন্তু, নাহলে আমাকে বললে তখন কিন্তু হবে না। हाँ ठीक है, तुम लक्ष्य रख। धाई गिर आगे बढ़ो। অজগর সাপ এসে দেখলে, অজগর সাপ শুয়েছে, আসলে কিন্তু ধরে ফেলবে। দাঁত বার করে রাখছে, দেখতে পাচ্ছ? কি বলছে? ও সাপ এমনি সাপ। ওইটা নিয়ে যাবো, ওই ছোট ননি বাছুরটা সাদাটা। চলো চলো।